আস্তে আস্তে যাইও কিন্তু, আরে তুমি আগে চলে যাও, আগে চলে যাও। তাকুয়ার সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গেছে, ও ব্রেক ধরে রাখতে পারে না। আর আমরা বিকালবেলা হাঁটতে বের হইছি, আমি আর আমার শাশুড়ি, আর নিচে নেমে দেখি আমার দাদি শাশুড়ি বসে আছে। আর এরপর দাদি শাশুড়িকে নিয়ে হাঁটতে বের হইলাম। এখানে সুন্দর হাঁটার মতো জায়গা আছে, একদম ঘাস চতুর্পাশে। আর আমি একটু এইখানে যখন হাঁটতে আসি তখন জুতাটা খুলে হাতে নিয়ে নেই, খালি পায়ে একটু ঘাসের মধ্যে হাঁটি, পাটা ঠান্ডা লাগে, খুব ভালো লাগে। আর এখানে আমার দাদি শাশুড়ি, আমার শাশুড়ি, আবার আমাদের পাশের বাড়ির এক আপা, তারপর আমার দাদি শাশুড়ির পায়ে ব্যথা তো বেশি হাঁটতে পারে না, এজন্য সাথে বুয়া আছে, বুয়া হচ্ছে চেয়ার নিয়ে রাখছে। যখন একটু একটু হাঁটার পরে পা ব্যথা করে তখন চেয়ার একটু একটু করে জিরায় নেয় আর কি। এবারে আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে গেলাম। আর তাকুয়া ছ্যাঙ্গা দেখা ভয় পাইতেছিল, একটু বৃষ্টি হয়েছিল তো একটু আগে, আর অল্প অল্প ছ্যাঙ্গা ছিল, এগুলি দেখে তাকুয়া ভয় পাইতেছিল। আর এইখানে সামনে একটু আসার পরে আমার দাদি হরান হয়ে গেছে, দাদি শাশুড়ি, তারপরে চেয়ার দিয়ে একটু বসলো। এরপরে সামনের বাড়ির দারোয়ান আঙ্কেলকে বললাম, আঙ্কেল একটা চেয়ার দেন, আমার শাশুড়ি বসুক। এই যে কালো বোরখা পরা দেখতেছেন, এটা হইতেছে আমার শাশুড়ি। এখন তাকুয়ার সাইকেলের ব্রেক নষ্ট, তাকুয়ার এখন মাথা নষ্ট, তাকুয়া সাইকেলটা রেখে চিন্তা করতেছে এটাকে কী করা যায়। এরপরে তাকুয়ার সাইকেলটা নিয়ে কতক্ষণ দাঁড়ায় ছিল। আর এরপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বাসার দিকে এসে পড়লাম হাঁটতে হাঁটতে। আর আমার দাদি শাশুড়ি সিঁড়ি বেয়ে উঠতে পারে না, আমরা খুব জোর করে দাদি শাশুড়িকে নিয়ে আসছি বাসায়। আনার পরে অনেকক্ষণ আমাদের বাসায় ছিল, চা নাস্তা করার পরে এখন আমার হাজব্যান্ড আমার দাদি শাশুড়িকে আগে দিয়ে আসবো তাদের বাসায়। তাদের বাসা আমাদের বাসার থেকে একদম কাছে দেখা যায়। এখন আমার হাজব্যান্ড দিয়ে আসতে যেতেছে আর আমাকে বলতেছে তুমিও চলো, আমরা দুজন হাঁটতে হাঁটতে একসাথে আসবো। এবার আমরা দুজন একসাথে চলে গেলাম।